তুমি তাকে খুব ভালোবাসো, তাই না? তোমার সকাল শুরু হয় তার কথা ভেবে, আর রাত কাটে ঘুমহীন। হয়তো তুমি কষ্ট পাও যখন সে তোমার মেসেজ দেখেও উত্তর দেয় না। কিন্তু একটা কথা বলি, ভালোবাসা যদি ছিনিয়ে নিতে হয় তবে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা কখনো কারো পেছনে ছুটে আসে না। ভালোবাসা নিজে থেকেই আসে। যদি তুমি নিজেকে সেই আকর্ষণ হিসেবে তৈরি করতে পারো, তাহলে ভালোবাসা নিজে থেকেই তোমার কাছে আসবে। একটি গল্প শোনো, ঋতু ও তার ভালোবাসা। ঋতু একজন সাধারণ মেয়ে। সে তার ভালোবাসার মানুষকে সবটুকু দিয়ে ভালোবাসত। প্রতিদিন খোঁজ নিত, মেসেজ করত, দেখা করার অজুহাত খুঁজত। কিন্তু ছেলেটা, সে জানত ঋতুকে সে সব সময়ই পাবে। তাই সে কোনোদিনও ঋতুর প্রতি সিরিয়াস ছিল না। একদিন ঋতু ক্লান্ত হয়ে গেল। সে আর কারো পেছনে ছুটল না। সে নিজেকে নিয়ে ভাবতে শুরু করলো। নিজের কেরিয়ার, নিজের প্যাশন, নিজের আত্মমর্যাদা। বছরখানেক পর ছেলেটা ফিরে এলো, কারণ ঋতু এখন আর কারো পেছনে ছোটে না। সে এখন নিজে এমন একজন যার জন্য মানুষ আকৃষ্ট হয়। মনস্তত্ত্ব, কেন পেছনে ছোটা আপনাকে ক্ষতিগ্রস্ত করে? মনোবিজ্ঞান বলছে, যখন কেউ অতিরিক্ত ইচ্ছা বা অবসেসিভ ডিজায়ার দেখায়, তখন মানুষের মস্তিষ্কে স্কারসিটি বায়াস কাজ করে। এর অর্থ হলো, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। মনোবিজ্ঞানী ডক্টর রবার্ট চিয়ালডিনের ইনফ্লুয়েন্স বইয়ে বলা হয়েছে, যত বেশি অ্যাভেলেবিলিটি তত কম অ্যাট্রাকশন। তুমি যত বেশি সহজলভ্য হবে, সে তত কম চেষ্টা করবে। মানুষ তখনই আগ্রহী হয় যখন কিছুটা স্পেস বা মিস্ট্রি থাকে। বাস্তব উদাহরণ, ভালোবাসাকে কিভাবে আকর্ষণ করা যায়। ভাবো, তুমি একজন ছাত্র বা ছাত্রী। যদি তুমি পড়াশোনা না করে সারাদিন তোমার ক্রাশের পেছনে ছোটো, তাহলে সে কি ভাববে? সে ভাববে তুমি নিজের জীবনে কিছু করছো না, তুমি কেবল তার জন্যই বেঁচে আছো। এটাই ভুল। এভাবে তুমি তার চোখে ভালোবাসার যোগ্য হয়ে ওঠো না, বরং তুমি তার চোখে সাধারণ হয়ে যাও। অথচ যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে ভালোবাসো, নিজের লক্ষ্য নিয়ে থাকো, তাহলে সে নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে। কারণ তুমি তখন নিড বেসড বা প্রয়োজন ভিত্তিক মানুষ নও, তুমি ভ্যালু বেসড বা মূল্য ভিত্তিক মানুষ। ভালোবাসা আকর্ষণ করার 5টি মনস্তাত্ত্বিক কৌশল। 1. নিজের আত্মসম্মান তৈরি করো। নিজেকে বোঝাও তুমি কোনোদিন কারো দ্বিতীয় পছন্দ হতে আসোনি। 2. কিছুটা দূরত্ব দাও। সব কিছুতে উপস্থিতি থাকলে একঘেয়ামি আসে, মাঝে মধ্যে নিজেকে দূরে রাখো। 3. লক্ষ্যভিত্তিক জীবন বেছে নাও। একটা লক্ষ্য বা ভীষণ থাকা একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। 4. আবেগ নিয়ন্ত্রণ করা শেখো। বারবার কান্না, অভিযোগ বা চাপ সৃষ্টি করা আকর্ষণ বাড়ায় না, বরং কমায়। 5. নিজের উন্নতি করো। নিজের মধ্যে প্রতিনিয়ত উন্নতি আনো, সেটা শারীরিক হোক বা মানসিক। তুমি কেন ভালোবাসার যোগ্য? ভালোবাসা যদি তোমাকে ছোট করে রাখে, তবে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা এমন হওয়া উচিত যা তোমাকে তোমার সেরা রূপে পৌঁছে দেয়। মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেন, যদি কাউকে নিঃশর্তভাবে গ্রহণ করা হয়, তাহলে সে নিজেকে বদলাতে শেখে। তুমি যদি এমন একজন হও যে নিজেকে ভালোবাসে, তাহলে অন্যের ভালোবাসা ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হবে।
বাস্তব জীবনে পরিবর্তন আনতে করণীয়। এখন থেকে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি নতুন কিছু শিখলাম? আজ আমি নিজেকে কতটা সম্মান দিয়েছি? আজ আমি এমন কি করলাম যাতে অন্যরা আমাকে শ্রদ্ধা করে? যখন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তোমার প্রেজেন্সের গুরুত্ব বাড়বে। তোমার এনার্জি সঠিক মানুষকে আকর্ষণ করবে। তুমি যখন কারো পেছনে ছুটবে না, ভালোবাসা নিজে থেকে তোমার জীবনে প্রবেশ করবে। একজন আকর্ষণীয় মানুষ হয়ে ওঠার মন্ত্র, তোমার জীবনে আসা মানুষটি যদি তোমার পেছনে ছুটতে না চায়, তবে সেটা তোমার দোষ নয়। তুমি জোর করে কাউকে ধরে রাখতে পারবে না, কিন্তু তুমি নিজেকে এমন একজন হিসেবে গড়ে তুলতে পারো যার পাশে থাকতে মানুষ গর্ববোধ করবে। তুমি কারো পেছনে ছুটো না, নিজেকে এমন একজন বানাও যার দিকে ভালোবাসা নিজেই ছুটে আসে।